পলিটিক্যাল পার্টিসগুলো যদি তাদের সংস্কার না করে, তার নেতৃত্বের সংস্কার না করে, তার জনশক্তির মধ্যে সংস্কার না করে, শুধু প্রশাসনের উপর নির্ভর করে একটা দেশ যথাযথভাবে পরিচালিত হতে পারে না। সেটার প্রমাণ হচ্ছে আজকে। আমি দলমত নির্বিশেষে এখানে খেয়াল করেছি, কেউ এসে কাউকে জিজ্ঞেস করছেন আপনি কোন দলের, বরং সবাই এসে জানতে চাচ্ছে আপনি রাজশাহী ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টের কোন সালের আপনি ছাত্র। দিস ইজ এনাফ। এই যে আইডেন্টিটিটা আমাদের রিকগনাইজ করে, আমি মনে করি আগামী দিনে জাতীয় নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকের ইলেকশন এটা একটা মডেল হবে, এটা একটা মাইল ফলক হবে, এটা একটা পাইনিয়ার হবে, এটা অগ্রণী ভূমিকা পালন করবে যে আমি বাংলাদেশের নাগরিক। দিস ইজ এনাফ। এই আইডেন্টিটিটা যদি আগামী জাতীয় নির্বাচনে আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ, সৌজন্যতা আমাদের মধ্যে তৈরি করে, তাহলে আমরা একটা আজকে যেমন অ্যালামনি অ্যাসোসিয়েশনের অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দ উৎসবমুখর একটা নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনটাও এরকম একটা রোল মডেলে হলে আমরা আশা করি সেটা সফল এবং সার্থক হবে। আজকে দেখেন এখানে কিন্তু পুলিশও নাই, র্যাবও নাই, সেনাবাহিনীও নাই। কেন নাই? প্রত্যেকে তারা নিজ নিজ জায়গায় সচেতন। আসলে একটা দেশের নাগরিক যদি নিজেরা সচেতন না হয়, এই জন্য আমরা কিন্তু একটা কথা বলেছি, পলিটিক্যাল পার্টিসগুলো যদি তাদের সংস্কার না করে, তার নেতৃত্বের সংস্কার না করে, তার জনশক্তির মধ্যে সংস্কার না করে, শুধু প্রশাসনের উপর নির্ভর করে একটা দেশ যথাযথভাবে পরিচালিত হতে পারে না। সেটার প্রমাণ হচ্ছে আজকে। এখানে দেখেন কোনো পুলিশ লাগে নাই, কোনো র্যাব লাগে নাই, কোনো সেনাবাহিনী লাগে নাই, কোনো দৌড়দৌড়ি নাই, কেউ কাউকে টানাটানি করছে না, কেউ কারোর প্রতি প্রভাব বিস্তার করছে না, কেউ কাউকে শক্তি প্রদর্শন করছে না। ভিতরে যারা আছে অত্যন্ত সৌজন্যতার সাথে কোনো একটু লাইনের এদিক ওদিক হলে সে তাকে যেমন সতর্ক করছে, আবার সাথে সাথে সে মেনে নিচ্ছে। এটা হচ্ছে উভয় পক্ষের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের দেশের প্রশাসন এবং জনগণের উভয় জায়গা থেকে এটা তৈরি করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য ব্যক্তি এবং পলিটিক্যাল পার্টি সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা এখনো দৃশ্যমান কোনো অবস্থা আমরা জাতির সামনে তুলে ধরতে পারি নাই। সেই জায়গায় আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে যে আমরা পারছি এবং পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম সূচনা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কোনো মারামারি কাটাকাটি নেই, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই সদস্যরা ভোট দিতে এসেছেন, তার মানে হলো কোনো আশঙ্কার জায়গা নেই। সেই অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে, প্রথমত এই নির্বাচন গোটা বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় রচনা করেছে। এটা যেন সর্বত্র এর প্রভাব জাতীয় নির্বাচন পর্যন্ত পড়ে, আমরা সেই প্রত্যাশা করব। জাতীয় নির্বাচনের অনেকগুলো এখনও প্রবলেম কিন্তু রয়ে গেছে, অর্থাৎ রাষ্ট্র তার যে মেরামতের জায়গা, সংস্কারের জায়গা, ফ্যাসিবাদের বিচারের জায়গা, এগুলো কিন্তু এখনও পূর্ণাঙ্গ আয়োজন করতে পারে নাই। অর্থাৎ ফ্যাসিবাদীরা রাষ্ট্রের অনেক জায়গায় কিন্তু এখনও বসে আছে। আপনি দেখেন বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে মানুষ যখন আহত শহীদ পরিবারের পাশে আছে, তখন কিন্তু আমাদের সচিবালয়ে আক্রমণ, তারপরে দিয়ে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমরা সমস্যা তৈরি করার জন্য আমরা দেখেছি। সুতরাং আমরা মনে করি ফ্যাসিবাদীরা এখনও নতুন করে আমাদের এই শহীদের রক্তের উপরে আবার নতুন করে সবল মারার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জে তার সবচেয়ে বড় নজির, এবং এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে সচিবালয় সহ উত্তরা বিভিন্ন জায়গায় সেই আবার একই কায়দা সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার নতুন করে রাজনৈতিক দল নতুন শপথ গ্রহণ করেছে যে আমরা, আমাদের মতের পার্থক্য থাকবে, আমাদের আদর্শের প্রতিযোগিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ থাকব। যদি আমরা সেটি থাকতে পারি, বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ, আমাদের যা সব দলের যে প্রত্যাশা, সে সংস্কার নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আমি আশা করব যে আগামীর বাংলাদেশ যে নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই গোটা জাতি ঐক্যবদ্ধ এবং রাষ্ট্র সেটি আয়োজন করতে পারবে, এবং আজকের এই নির্বাচন তার একটা প্রতিফলন, একটা নজির, একটা প্রভাব তৈরি করতে সক্ষম হবে। দিনের ভোট রাতে করেছে, তাদেরকে আপনি যদি বিভিন্ন পদ থেকে অন্য জায়গায় নাড়িয়ে প্রত্যাশা করেন আরেকটি ভালো নির্বাচন, এটা কখনো হবে না। এটা বরং ইলেকশনের নামে আরেকটা নির্বাচনকে গণহত্যা হবে। সুতরাং আমরা মনে করি যে একদিকে যেমনি ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, গুম, খুন, হত্যা, রাহাজানি এবং এই অবৈধ নির্বাচনে যারা প্রচ্ছন্নভাবে, প্রকাশ্যভাবে সহযোগিতা করেছে, দেখেছেন আপনারা যে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ব্যক্তি যিনি ছিলেন, তিনি হচ্ছেন বিচারপতি খায়রুল হক। তিনি এই রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়ার, সংবিধানকে তছনছ করে দেওয়ার এবং আওয়ামী লীগকে অবৈধভাবে 15 বছর ক্ষমতায়নের নামে তিনি কিন্তু শক্তি জুগিয়েছেন অবৈধভাবে। এরকম অসংখ্য বিচারপতি, অসংখ্য সেনা অফিসার, র্যাবের অফিসার, পুলিশ অফিসার
আমরা মনে করি তাদের জন্য কোনো বাহিনী কলঙ্কিত হওয়া উচিত নয়। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের রাষ্ট্র পুনর্গঠন নতুন বন্দোবস্তের দিকে যাবে, সেটি আমরা প্রত্যাশা করি।